আওয়াজই তো আসবে জনসভা হচ্ছে সামনে যাও সিপিডিআরের পক্ষ থেকে কি বলবেন? আওয়াজ আসবে অনেক মতবিরোধী আছে, আমরা সবকিছু মানি না, কারণ আমরা হিউম্যান রাইটস থেকে এসেছি। আমাদের হচ্ছে বাংলাদেশ, কারণ কি আমরা বাংলা, এবং এটা মানার মাথায় রাখতে হবে আমাদের দেশে স্বাধীন হয়েছিল সেটা এই বাংলার জন্য। বাংলার বিভিন্ন সেটা আমরা সবাই জানি যে তাদের জন্যই আজকে আমরা স্বাধীনতা পেয়েছি। আর আজকের দিনে দাঁড়িয়ে আমাদের যদি এটা শুনতে হয় গভর্নমেন্টের থেকে যে বাংলা উঠিয়ে দেবে কিংবা বাঙালিদের মারধর করা হবে, এটা ঠিক মেনে নেওয়া যায় না। আমরা কোনো পার্টি নেই, আমরা মানুষ, আমরা হিউম্যান রাইটস করি, আমাদের অধিকারটা মানে মানুষের অধিকারটা সম্বন্ধে আমরা আজ এখানে এসেছি সবাইকে সচেতন করতে, এবং বিভিন্ন জায়গায় আমরা এই সচেতনতার জন্য আমরা বিভিন্ন জায়গায় এখানে ক্যাম্পেইন করব। আজ থেকে শুরু হলো এটা, মানুষকে অন্তত বোঝানোর চেষ্টাটা করবো, অন্তত মানুষ বুঝুক, কতটুকু বুঝবে জানি না, অন্তত 100% তাদের বোঝানোর চেষ্টা করবো মন থেকে, এবং তারা যদি 10% বোঝে আগামী দিনে আমাদের সবার জন্যই সেটা ভালো হবে। আর কিছু বোঝানোটা কি থাকবে? বোঝানোটা এটাই থাকবে যে আমাদের বিভিন্ন পলিটিক্সের মানুষরা, বিভিন্ন গভর্নমেন্ট এবং বিভিন্ন পলিটিক্সের আমাদের বিভিন্ন রকমভাবে আমাদের বোঝায়, সেই বোঝাটা না বুঝে আমরা যে মানুষ হিসাবে জন্মগ্রহণ করেছি, আমাদের যে একটা অধিকার আছে, সবচেয়ে বড় কথা হলো আমরা মানুষ হিসাবে জন্মেছি, আমাদের মনে যে কোনো প্রশ্ন আসতেই পারে, কারণ ম্যাক্সিমাম মানুষ আজকাল মানুষ আজকে কিছু না কিছু তারা এডুকেশন নিচ্ছে, এবং সেই এডুকেশন নেওয়ার ফলে কি হচ্ছে তাদের একটা মনে প্রশ্ন যাচ্ছে, এবার এই প্রশ্নের উত্তরটা তারা কিন্তু আমাদের সঠিকভাবে দিতে পারছে না। আমাদের প্রত্যেকের ভেতরে অনেক প্রশ্ন আছে, কিন্তু কোনো প্রশ্নের উত্তরই আমাদের সরকার আমাদেরকে দিতে পারছে না। এবার আমরা এখানে হিউম্যান রাইটস যারা করি, কারণ এটা হচ্ছে আমাদের এখানে যারা রয়েছে আমরা হিউম্যান রাইটস আমরা সমাজের সেবা করি, এই ধরনের লোকেদের আজকে সরকার আশা করি সাধারণ মানুষকে হয়তো প্রশ্নের উত্তর না দিতে পারে, কিন্তু আমাদেরকে কিন্তু উত্তর দিতে তারা বাধ্য, কারণ আমরা জনগণের একটা প্রতিনিধি। সেই জন্য আমি সবার কাছেই একটা অনুরোধ রাখবো যে আপনারা আসুন আমাদের সাথে যোগ দিন, আপনারা সবাই যদি আমাদের সাথে আসেন তাহলে পরে আমাদেরও জোর থাকবে যে না আপনারা সবাই আমাদের পাশে। এর জন্যই আমাদের সাংবাদিক আমাদের এই জনসভা শুরু হলো। আপনার নাম? আমার নাম শেরিফ মুখার্জি, ইন্ডিয়া, মানে সেন্টার ফর প্রোটেকশন অফ ডেমোক্রেটিক ডিপার্টমেন্ট ইন্ডিয়া। আমি মহিলা সেলের এইটুকুই আমাদের সবার কাছে বলা, আমরা এই কারণেই এসেছি মানুষ একটু বুঝুক আজকে আমরা কোন জায়গাটায় এসে দাঁড়িয়েছি, আমাদের অস্তিত্বই এরপরে আস্তে আস্তে চলে যাবে। সুতরাং আমরা সবাই যাতে একজোট হয়ে আমরা যাতে লড়তে পারি সেইটুকুই বলার জন্য কিন্তু আপনাদের কাছে আমাদের আজকে যে সিপিডিআর আজকে যে প্রতিবাদ সভা, এই প্রতিবাদ সভার মাধ্যমে আপনারা কি জানাতে চাইছেন সরকার? দেখুন, আমাদের উদ্দেশ্যটা একটাই, মানবাধিকার সংবিধানকে বদলানো চলবে না। যে সংবিধানকে কেন্দ্র করে যে সরকার কেন্দ্রে বলুন রাজ্যে বলুন সব জায়গায় রয়েছে, সেই জায়গা থেকে নিজেদের সুবিধা মতো সংবিধানকে ব্যবহার করা হবে অনৈতিক কাজে যাতে বন্ধ হয়, যার জন্য কিন্তু আমাদের এই প্রতিবাদ সভা। এবং পুরো জায়গায় মানুষের জন্য যে অধিকার, সেই অধিকারগুলো আমরা আমাদের অধিকার নিয়ে লড়াই করতে এসেছি। আমাদের সেই মানবাধিকার রয়েছে, সেই মানবাধিকারের যে অধিকারগুলো রয়েছে, অধিকার অন্ন বস্ত্র সবাই সেটা যেন সুনিশ্চিত করে গভর্নমেন্ট, এবং গভর্নমেন্ট যেন আমাদের কথা শুনে মানুষের জন্য কাজ করে, তার জন্য কিন্তু আমাদের এই কাজ। কি কি দাবি রাখছেন আপনারা? দেখুন, আমাদের দাবি একটাই যে মানুষ মারা গেছে তার ভোটাধিকার কেটে দেওয়া হোক, যারা বেঁচে আছে তাদের যেন নামগুলো কেটে দেওয়া হোক, বা একটা ঘরে যেখানে 4 জন মানুষ থাকতে না পারে সেখানে দেখা যাচ্ছে যে একটি বাড়ির নাম্বারে 400 জন 80 জন মানুষ, তার মানে সেখানে ভোট তৈরি করা হবে। সারা ভারতবর্ষের বুকে এই ভোটগুলো যেন কেটে দেওয়া হয় এবং মানুষ যেন তার গণতান্ত্রিক অধিকার সঠিকভাবে প্রয়োগ করে, সেটাই আমাদের 2026-এ তো বিধানসভা নির্বাচন, সিপিডিআর কিভাবে লড়াই করবে? দেখুন, আমরা বিধানসভায় পলিটিক্যাল পার্সন আমরা নই যে পলিটিক্স এগেইনস্টে মানুষকে বোঝানোর জন্য। আমরা জনগণের উদ্দেশ্যে একটাই বার্তা দিতে চাই যে আপনারা যখন ভোট দেবেন আপনারা এমন এক ব্যক্তিকে চয়েস করে ভোট দিন, যে রাজনৈতিক দল করুন না কেন
সে যেন স্বচ্ছ ব্যক্তি হয়, কোনো অযোগ্য ব্যক্তি, কোনো মদ্যপাতা, চরিত্রহীন, দম্পট, সাধারণ ছেলেখাটা আসামি, চোর, ছিনতাই, তাদেরকে যেন ভোট না দেওয়া হয়। সে যে পার্টি করুক না কেন, তাদের যদি কোনো দিকদল থাকে, সেই দিকদল ব্যক্তি সচ্ছল হয়, সেই দিকদল ব্যক্তি ভালো মানুষ হয়। সে যদি ডাক্তার, ইঞ্জিনিয়ার, সাধারণ সমাজকর্মী, অ্যাডভোকেট যাই হোক না কেন, যে ব্যক্তি যোগ্য তাকে আপনারা ভোট দেবেন। সেখানে আপনি পার্টিকে চয়েস করে ভোট দেবেন না। যোগ্য ব্যক্তি কিন্তু আপনাকে পরিষেবা দেবে, অযোগ্য ব্যক্তিরা কিন্তু আপনাকে পরিষেবা দিতে পারবে। ধন্যবাদ। के लिए षड्यंत्र बनाया जा रहा है, क्योंकि जो भी लोग हिंदुस्तान में रहते हैं, जिनका भी आधार कार्ड है, वो लोगों को वोट देने का अधिकार है। तो मैं यही बोलूंगा कि हिंदुस्तान की सभ्यता को बनाए रखें और किसी भी तरीके से हिंदुस्तान में दंगा फसाद ना फैले, इसके लिए इसको शांति से लोगों को समझना होगा और सरकार के विरुद्ध जो है खड़ा होकर इस चीज को समाधान निकालना पड़ेगा। देखिए, सरकार जब से बनी है तब से सरकार ने तो अलग अलग तरीके से हर चीज को चेंज करने की कोशिश की। सरकार का बस चले तो संविधान को ही चेंज कर दे। सरकार ने जिस तरीके से हर चीज का परिवर्तन किया, जब देश आजाद हुआ था तो भीमराव बाबा साहब अम्बेडकर ने संविधान बनाया था। ये लोग संविधान को बदलने की कोशिश कर रहे हैं। संविधान बदलने से देश का विनाश होगा। संविधान नहीं बदलना चाहिए, क्योंकि हर लोग अपने अपने धर्म को अपने अपने तरीके से जीते हैं। लेकिन जब से ये सरकार आई है, पूरे तरीके से यही कोशिश कर रही है कि धर्म को लड़ाया जाए। तो ऐसे सरकार को किस तरीके से कार्य करना चाहिए, इनका बुद्धि विवेक दे भगवान, इनको सुविधा दे, ताकि लोगों के बीच में जो मतभेद पैदा हो ना हो।